আপনাকে জানিয়ে রাখি এসএসকেএম এ ডেপুটেশন জমা দিতে যাবেন অধীর রঞ্জন চৌধুরী। তার আগে এই মুহূর্তে ভবানীপুরে বক্তব্য রাখছেন তিনি। দেখুন, পরিচালিত হয় এবং যেখানে মুমূর্ষু রোগী চিকিৎসা না পেয়ে মারা যায় সেই সমস্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাদের যারা অপরাধী, প্রকৃত অর্থে যারা অপরাধী। তাহলে হাসপাতাল অপরাধীদের জন্য হবে না হাসপাতাল মুমূর্ষু রোগীদের জন্য হবে? বাংলার মানুষকে আস্থা ভাবতে হবে। আজকে এসএসকেএম হাসপাতাল, সেখানে অপরাধীরা অনায়াসে যাতায়াত করতে পারে, চিকিৎসার নামে ভর্তি থাকতে পারে, সেখানে আনন্দ উৎসব করতে পারে, অথচ সাধারণ মানুষ বেড না পেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে হাসপাতালের বাইরে নিঃশ্বাস ত্যাগ করে তারা মারা যায়। দূর দূরান্ত থেকে আমরাও পেশেন্ট পাঠাই, আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। সেই সমস্ত ওয়ার্ড ভরে আছে রাজনৈতিক অপরাধীদের দ্বারা এবং এই কর্তৃপক্ষ সরাসরি এই অপরাধে যুক্ত। কর্তৃপক্ষ অপরাধে যুক্ত বলেই আজকে সেই সমস্ত অপরাধীরা আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে এই হাসপাতালের ওয়ার্ডগুলোকে ব্যবহার করে। তাই এখানকার কর্তৃপক্ষকেও আমরা অপরাধী বলে চিহ্নিত করতে চাই, ডাক্তার নয়, কর্তৃপক্ষকে। ডাক্তারকে আমরা বলি যে তারা হলো চলমান ভগবান। কোথায় গেল সেই ডাক্তারদের চরিত্র? ও তো দীপক পিস দিয়ে আপনারা পড়াশোনা করে বড় হয়েছে মানুষের সেবা করার জন্য। কোথায় গেল আপনাদের দৃঢ়তা আপনাদেরকে ডাক্তার করতে? আমার জেলা, আমার রাজ্য, এদেশের গরিব মানুষ সরকার যে অর্থ দিয়েছে, একজন ডাক্তার হয় সে সাবসিডাইজ রেটে সস্তায় ডাক্তার হয়। ডাক্তারি পড়ার জন্য যে খরচ, সেই খরচ সব ডাক্তার দিতে পারে না ডাক্তারি পড়বার সময়। সেই টাকা দেয় কে? আমি, আপনি, আমাদের পকেটের ট্যাক্স। অর্থাৎ একটা ডাক্তার তৈরি হয় অনুদানের অর্থ পাথেয় করে। সেই অনুদানের অর্থ দেয় কে? বাংলার মানুষ। তাই ডাক্তার বাবুরা, আপনাদেরও দায়িত্ব, কর্তব্য, নৈতিকতাকে বজায় রাখবেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। তাই আমি আজকের আমাদের যারা কর্মী, এখানকার সমর্থক সকলকে বলবো, দেরি না করে মিছিলে অংশগ্রহণ করে ডেপুটেশন দিতে এগিয়ে চলুন। জয় বন্দে মাতরম। আর একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, দলে কোন্দলের আবহে এদিকে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। টিটাগড়ে গতরাতে জনসভায় সেই আশঙ্কার কথা জানানোর পরেই বাড়ানো হলো বিধায়কের নিরাপত্তা বাড়ল সেচমন্ত্রী পার্থ ভৌমিকের। মন্ত্রী ও বিধায়কের আরও 4 জন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে। এখন থেকে দুজনেরই 10 জন করে দেহরক্ষী থাকবে। তবে বিধায়ক সোমনাথ জানান, যেভাবে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন তাতে নিরাপত্তা নিয়েও ভরসা নেই। এই প্রসঙ্গে দলের এক কর্মীর খুন হওয়া নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন বিধায়ক। খুন হওয়া ওই তৃণমূল কর্মীর উদাহরণ দিয়ে তিনি বলেন, বুড়োর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল, তা বলে তাকে খুন হতে হবে? তৃণমূল কর্মী তোলাবাজি করে বলে বিধায়ক নিজেই স্বীকার করায় তীব্র শোরগোল পড়েছে। আশঙ্কা নিশ্চয়ই হবে যে বিকি যাদবের যদি খুন হতে পারে তাহলে আমার খুন কেন হবে না? আমার সিকিউরিটি বাড়ানো হয়েছে। 4 জন বাড়ানো হয়েছে। কতজন ছিল? আমার আগে 6 জন ছিল, আরো 4 জন বাড়ানো হয়েছে। 10 জন। সেচমন্ত্রী পার্থ ভৌমিকেরও সিকিউরিটি পেয়েছে। কতজন পেয়েছে? 4 জন। হ্যাঁ, 4 জন। আমি যে এইটুকু শুনেছি, আমি ঠিক জানি যে 4 জন সিকিউরিটি বা আরো বেড়েছে।